নমস্কার, আমার সকল ইউটিউব বন্ধুদের জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বড়ি দিয়ে করলার চচ্চড়ি। এটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। যারা খেতে পছন্দ করেন না তারাও খুব মজা করে খেয়ে নেবে। এটি খুবই উপকারী একটি রেসিপি। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি। তার জন্য সবার প্রথম আমি এখানে নিয়ে নিয়েছি 8 থেকে 10টা বড়ি, একটা মিডিয়াম সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, 4 থেকে 5টা সজনে ডাঁটা আমি রাসগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর 4 থেকে 5টা শিমকেও আমি বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি, আর অর্ধেকটা বেগুন আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই দেখুন, ঠিক এইভাবে কেটে নিতে হবে। আর আমি এখানে 2টো করলা বীজগুলোকে ফেলে দিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে কেটে নিতে হবে। আর আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 2 চামচ কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে আমি সামান্য জল দিয়ে মিহি পেস্ট করে নেব। তবে আসুন রান্নাটি শুরু করি। একটা কড়াইয়ের মধ্যে তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে বড়িগুলোকে তুলে নেব। এই দেখুন, আমার এখানে বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে ধুয়ে রাখা করলা। তেলের সঙ্গে বেশ ভালো করে এবার মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণে নুন দিয়ে নুন আর হলুদটা করলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব। নিয়ে অনবরত নাড়াচাড়া করে করলাগুলোকে ভেজে নেব। এই দেখুন, করলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজবো না, তাহলে তেঁতোটা থাকবে না। এবার আমি করলাগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নিলাম। আমার এখানে করলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 1/2 টিস্পুন 5 ফোড়ন। কয়েক সেকেন্ডের জন্য 5 ফোড়নটা ভেজে নেব। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনে ডাঁটা আর কেটে রাখা শিম। এবার এই সজনে ডাঁটা আর শিমটাকেও 1 মিনিট মতো মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটাও আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব খুবই সামান্য পরিমাণে নুন। নুনটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। নুনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। নুনটা দেওয়ার ফলে ডাঁটা আলু শিমগুলো বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি 2 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন, ডাঁটা শিম আর আলুটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে। বাকিটা পরে আবার সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন, আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন আর কেটে রাখা টমেটো। যেহেতু এগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, তাই আমি সব শেষে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা করলাগুলো। এবার এই করলাগুলো আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। করলাটা মেশানো হয়ে গেছে। এবার যে কাঁচা লঙ্কা সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই বাটিটা ধুয়ে আমি 2 চামচ মতো জলও দিয়ে দেব। আর দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে নুন আর খুব সামান্য পরিমাণে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এই সমস্ত জিনিসগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো ভেঙে নিয়েছি, সেগুলো অ্যাড করে দিলাম। দিয়ে আবার বেশ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন, বেশ ভালো মতো সমস্ত জিনিস মিশে গেছে ও সেদ্ধও হয়ে গেছে। এবার আমি
2-4টে আলুর টুকরো বেশ এই প্যাচেলারের সাহায্যে আমি ভেঙে দেব, যাতে বেশ এই চচ্চড়িটা মাখা মাখা হয়ে যায়। এবার ভালো করে মিশিয়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে বড়ি দিয়ে করলা চচ্চড়ি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। এবার আমি এটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। আপনারা খুব সহজে এইভাবে করলা চচ্চড়ি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। যারা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। আর এটি খুবই উপকারী একটি রেসিপি। আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।